আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতুহু। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকতাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আগের পর্বে আমরা আল্লাহর শেষ রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত জন্মসাল, জন্ম তারিখ, জন্ম সময় নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা আলোচনা করব আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশবকাল এবং তার ছোটবেলায় মরুভূমির পরিবেশে বেড়ে ওঠার সেই চমৎকার সময়টা নিয়ে। প্রিয় দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পর তার জীবনের প্রথম যে বিশেষ বিষয়টি আমরা জানতে পারি তা হল তার মা হজরত আমেনা তাকে মরুভূমির এলাকায় একটি বেদুইন পরিবারের দায়িত্বে দিয়েছিলেন। আসল মরু পরিবেশের খোলা হাওয়ায় বেড়ে ওঠার জন্য তাকে মক্কা থেকে দূরে পাঠানো হয়েছিল। আজকের দিনে আমাদের কাছে এই নিয়মটা কিছুটা অদ্ভুত মনে হতে পারে, কিন্তু তৎকালীন সময়ে এটি ছিল মক্কার কুরাইশ বংশের আভিজাত্যের একটি প্রাচীন রীতি। এটি যেমন তাদের সামাজিক মর্যাদার প্রতীক ছিল, তেমনি এর পিছনে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ ছিল। প্রথম কারণটি হল স্বাস্থ্যগত নিরাপত্তা। আজ থেকে শত শত বছর আগে বিশ্বজুড়েই শিশু মৃত্যুর হার অনেক বেশি ছিল, আর আরব উপদ্বীপও এর ব্যতিক্রম ছিল না। বিশেষ করে মক্কার মতো ঘনবসতিপূর্ণ শহর এলাকায় শিশুদের রোগাক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকত। তাই কুরাইশ পরিবারগুলোর মধ্যে নিয়ম ছিল তারা তাদের দুধের বাচ্চাদেরকে খুবই কম বসতি আছে এমন মরুভূমি এলাকার দুগ্ধবতী মায়েদের তত্ত্বাবধানে পাঠিয়ে দিত। অর্থের বিনিময়ে সেখানে বাচ্চাদের লালন পালন করা হতো। এই ব্যবস্থায় শিশুটি খুব কম মানুষের সংস্পর্শে আসত এবং একটি বিশুদ্ধ ও স্বাস্থ্যকর পরিবেশে বড় হওয়ার সুযোগ পেত। এতে করে শিশুরা প্লেগ ও অন্যান্য সোয়াচের রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকে বেঁচে যেত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা হজরত আমেনা এবং তার চাচারাও তাকে এমনই একটি রোগমুক্ত স্বাস্থ্যকর পরিবেশে বড় করতে চেয়েছিলেন। দ্বিতীয় কারণটি হল মানসিক ও শারীরিক দৃঢ়তা তৈরি করা। তারা তাদের সন্তানদের মধ্যে কষ্ট সহিষ্ণুতা, টিকে থাকার ক্ষমতা, সহনশীলতা এবং দৃঢ় মনোবল তৈরি করতে চাইতেন। তারা চেয়েছিলেন সন্তান যেন একটি রুক্ষ কঠিন জীবনের সাথে মানিয়ে নিতে শেখে। যদিও মক্কার জীবনও যথেষ্ট কঠিন ছিল, তবুও কুরাইশরা তাদের সন্তানদের তার চেয়েও কঠিন মরুভূমির পরিবেশে বড় করতে চাইতেন। এর ফলে মরুভূমির সেই চরম কষ্ট সহ্য করে আসার পর মক্কার কষ্টগুলো তাদের কাছে অনেক সহজ মনে হতো। প্রকৃতপক্ষে শিশুরা তাদের চারপাশের পরিস্থিতির সাথে খুব সহজে খাপ খাইয়ে নিতে পারে। কুরাইশদের এই দূরদর্শী পরিকল্পনাটি দেখায় যে তারা কত বুদ্ধিমান ছিলেন। তারা তাদের সন্তানদের ছোটবেলা থেকেই বিলাসী না বানিয়ে সংগ্রামী করে গড়ে তুলতে চেয়েছিলেন। তৃতীয় কারণটি হল অতিরিক্ত আদর থেকে দূরে রাখা। বাবা মায়েরা ভালো করেই জানেন তারা তাদের সন্তানদের সাথে যতই কঠোর হওয়ার চেষ্টা করুন না কেন, পরিবারের চাচা, খালা, ফুফু বা দাদা দাদিরা সন্তানদের অতিরিক্ত প্রশ্রয় দিয়ে অনেক সময় বিগড়ে দেন। আত্মীয় স্বজনদের এই অতি আদর থেকে শিশুকে দূরে রেখে একটি সুশৃঙ্খল এবং নিয়মতান্ত্রিক পরিবেশে বড় করার জন্যই কুরাইশরা শিশুদের মরুভূমিতে পাঠাতেন। চতুর্থ এবং অন্যতম প্রধান কারণটি হল ভাষার বিশুদ্ধতা রক্ষা করা। যে গোত্রগুলো কুরাইশদের শিশুদের লালন পালন করার দায়িত্ব পেত, তারা আরবি ভাষার বিশুদ্ধতা ও সাবলীলতার জন্য আরবে বিখ্যাত ছিল। সেই সময় মক্কার ভাষাকে কিছুটা মিশ্র বা পরিবর্তিত ভাষা হিসাবে দেখা হতো, কারণ মক্কায় হজ ও ব্যবসার উদ্দেশ্যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষ সমাগম হতো। ফলে মক্কার আরবি ভাষায় অন্যান্য সংস্কৃতি থেকে শব্দ ঢুকে পড়েছিল। তাই কুরাইশরা এক সুদূর প্রসারী পরিকল্পনার আওতায় তাদের সন্তানদেরকে বিশুদ্ধ আরবি ভাষা চর্চার জন্য বেদুইন গোত্রগুলোর কাছে পাঠাত।
এই কাজের জন্য আরবের সবচেয়ে বিখ্যাত গোত্রটি ছিল বনি সাদ ইবনে বকর, আর এই বরকতময় গোত্রই আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শৈশবে দেখাশোনা করেছিল। এই বিষয়ে ইমাম ইবনে হিসাবের সিরাতু ইবনে হিসাম এবং মুস্তাদারাক আলাস সহিহাইন গ্রন্থের 4175 নম্বর হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তার নিজের সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন তিনি বলেছিলেন, আমি আমার পিতা ইব্রাহিমের দোয়া, আমার ভাই ঈসার সুসংবাদ এবং আমি বনি সাদ ইবনে বকর গোত্রে লালিত পালিত হয়েছি। প্রিয় দর্শক, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত ধাত্রী মাতা হযরত হালিমা আস-সাদিয়া রাদিয়াল্লাহু আনহার চমৎকার কাহিনীটির সাথে কম বেশি সবাই পরিচিত। হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহার এই পুরো বিবরণটি ইসলামের ইতিহাসের সবচেয়ে প্রাচীন ও নির্ভরযোগ্য সিরাত গ্রন্থ সিরাতু ইবনে হিসামে সংরক্ষিত আছে। হালিমা রাদিয়াল্লাহু আনহা নিজেই তার এই ঐতিহাসিক অভিজ্ঞতা নিজের পরিবার ও মদিনার বিশিষ্ট জনদের কাছে বর্ণনা করেন। কোন পরিস্থিতিতে তিনি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আপন চাচাতো ভাই জাফর রাদিয়াল্লাহু আনহু নিজেই হালিমা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা শুনেছেন। জাফর রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে শুনেছেন মদিনার একজন নির্ভরযোগ্য তাবেঈ জাহাম ইবনে আবি জাহাম রহমতুল্লাহি আলাইহি। তাবেঈ জাহাম থেকে সরাসরি শুনে নিজের গ্রন্থে লিপিবদ্ধ করেছেন মুহাম্মদ ইবনে ইসাক রহমতুল্লাহি আলাইহি। ইবনে ইসাকের সিরাত গ্রন্থটি পরিমার্জন করে সিরাতু ইবনে হিসাম নামে বর্তমান রূপ দিয়েছেন ইমাম ইবনে হিসাম। হালিমা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, তিনি এবং তার স্বামী ছিলেন অত্যন্ত দরিদ্র। মরুভূমির বাসিন্দাদের খুব বেশি আয় করার সুযোগ ছিল না, তাই টাকা উপার্জনের উদ্দেশ্যে তারা মক্কার কুরাইশ বংশের ধনী পরিবারের শিশুদের লালন পালনের জন্য নিয়ে আসতেন। প্রতি বছর একবার গোত্রের সব মহিলারা একত্রে মক্কায় যেতেন। কুরাইশরাও জানতেন যে বছরের একটি নির্দিষ্ট সময়ে বনি সাদ গোত্রের মহিলারা শিশুদের খোঁজে মক্কায় আসবেন। সে বছর হালিমার নিজের একটি নবজাতক পুত্র সন্তান ছিল এবং সাইমা নামে তার 7-8 বছরের একটি মেয়েও ছিল। নিজের সন্তান থাকার কারণে হালিমার বুকে যথেষ্ট দুধ ছিল, অর্থাৎ তিনি আরেকটি বাচ্চার যত্ন নিতে সম্পূর্ণ সক্ষম ছিলেন। তাই তিনি তার স্বামীকে রাজি করালেন যে এবার মক্কায় গিয়ে তারা কুরাইশদের একটি শিশু গ্রহণ করবেন, যাকে আগামী 2-3 বছর তারা নিজেদের কাছে রেখে লালন পালন করবেন। তার স্বামীও রাজি হলেন। সে বছর মক্কায় একটি শিশু ছিল, সে সবার কাছে এতিম শিশু নামে পরিচিত ছিল। এই এতিম শিশুটি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হালিমার সাথে আসা কিছু সংখ্যক মহিলারাও এই এতিম শিশুটিকে দেখতে গিয়েছিলেন, কিন্তু তারা সবাই ধারণা করে নিয়েছিলেন যে এই এতিম শিশুটির বাবা যেহেতু বেঁচে নেই, তাই তারা পরিবারের কাছ থেকে হয়তো ভালো কোনো পারিশ্রমিক বা অর্থ পাবেন না। এই ভেবে অনেক মহিলা তো শিশুটির বাড়িতেই যাননি, আর বাকিরা অন্য ধনী বাচ্চার খোঁজ করতে লাগলেন। সপ্তাহ শেষে দেখা গেল হালিমার সাথে আসা সব বান্ধবী একটি করে ধনী পরিবারের শিশু পেয়ে গেছে। মক্কায় লালন পালনের অপেক্ষায় একমাত্র অবশিষ্ট ছিল সেই এতিম শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর হালিমার কোল তখনও খালি ছিল। হালিমা স্বামীকে বললেন, আমার খুব লজ্জাবোধ হচ্ছে, আমার সব বান্ধবী একটি করে শিশু নিয়ে ফিরে যাচ্ছে আর আমি খালি হাতে ফিরব, এটা কেমন দেখায়। তখন তার দয়ালু স্বামী বললেন, তুমি এই এতিম শিশুটিকেই নিয়ে নাও না কেন, হয়তো তার মাধ্যমে আল্লাহ আমাদের জীবনে বরকত দান করবেন। স্বামীর এই সুন্দর কথায় রাজি হয়ে
হজরত হালিমা রাদিয়াল্লাহু আনহা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের কোলে তুলে নিলেন। এই ঘটনাটি প্রমাণ করে যে এই দম্পতির মন কতটা উদার ও ভালো ছিল। সিরাতের সমস্ত বর্ণনায় এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘরে নেওয়ার সাথে সাথেই হালিমার পরিবারে অলৌকিক সব ঘটনা শুরু হয়ে গেল। যেমন তাদের সাথের গাধাটি ছিল বুড়ো ও অতি দুর্বল, যা যাতায়াতের সময় সবার পিছনে পড়ে থাকত। কিন্তু যখন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই গাধাটির পিঠে চড়ালেন, অলৌকিকভাবে সেটি কাফেলার সবচেয়ে দ্রুতগামী প্রাণীতে পরিণত হল। আবার তাদের একটি বৃদ্ধ ছাগল ছিল, যা দীর্ঘদিন ধরে দুধ দেওয়া সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিল। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালিমার তাঁবুতে প্রবেশ করার সাথে সাথেই সেই ছাগলটির ওলন্দ দুধে ভরে গেল এবং সেটি আবার প্রচুর দুধ দেওয়া শুরু করল। হালিমা প্রথমে মাত্র 2 বছরের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লালন পালনের চুক্তি করেছিলেন। কিন্তু এই 2 বছরে হালিমা তার পরিবারে এত বেশি বরকত এবং অলৌকিক কল্যাণ দেখেছিলেন যে তিনি ভয় পাচ্ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফিরিয়ে দিলে বুঝি তার সংসারে এই রহমত ও বরকত হারিয়ে যাবে। তাই 2 বছর পর মেয়াদ শেষ হওয়ার পর হালিমা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুরক্ষার কথা চিন্তা করে এবং মক্কার মহামারী ও গরম আবহাওয়া থেকে তাকে বাঁচানোর যুক্তি দিয়ে মা আমিনাকে আরও কিছুদিন তার কাছে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করলেন। মা আমিনাও তার অনুরোধে রাজি হয়ে গেলেন। হালিমা খুব ভালো করেই জানতেন তার বন্ধুরা বড়লোক বাচ্চাদের লালন পালন করে যে পরিমাণ অর্থ পাচ্ছে, এতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা হয়তো সেই পরিমাণ অর্থ দিতে পারবেন না। কিন্তু হালিমা তো টাকা চাননি। তিনি চেয়েছিলেন তার জীবনের এই অভাবনীয় বরকত ধরে রাখতে। তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন এই সমস্ত অলৌকিক কল্যাণ কেবলই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলাতেই আসছিল। লালন পালনের এই দ্বিতীয় চুক্তির মেয়াদ চলাকালীন সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে সেই বিখ্যাত অলৌকিক ঘটনাটি ঘটেছিল, যাকে সিরাতের ভাষায় বলা হয় শাক্কুশ সাদর বা বক্ষ বিদারণ, যেটা উপমহাদেশে সিনা চাক নামে পরিচিত। প্রিয় দর্শক, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক খুলে হৃৎপিণ্ড ধুয়ে পরিষ্কার করার এই ঘটনাটি এমন একটি সত্য যা নিয়ে আমাদের মনে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই, কারণ পবিত্র কোরআনের ইঙ্গিত দিয়েছে এবং এই সম্পর্কে অতি বিশুদ্ধ সহিহ হাদিস রয়েছে। এমনকি সাহাবায়ে কেরামও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকের উপর সেই অপারেশনের বা কাটার দাগটি সেলাইয়ের রেখার মতো স্পষ্ট করে দেখতে পেতেন। সহিহ মুসলিমের 164 নম্বর হাদিসে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 4 বছর বয়সী ছিলেন এবং মরুভূমিতে অন্য শিশুদের সাথে খেলছিলেন, তখন ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম তার কাছে এসেছিলেন। জিব্রাইল আলাইহিস সালামকে দেখে অন্যান্য শিশুরা ভয় পেয়ে দিক বিদিক পালিয়ে যায়, কিন্তু 4 বছর বয়সী শিশু মুহাম্মদ ভয় পেয়ে পালিয়ে না গিয়ে নিজের জায়গায় সাহসের সাথে দাঁড়িয়ে থাকেন। জিব্রাইল আলাইহিস সালাম এসে তাকে জড়িয়ে ধরেন এবং তাকে মাটিতে শুইয়ে দেন। সুবহানাল্লাহ! প্রিয় দর্শক, একটু চিন্তা করে দেখুন, মাত্র 4 বছরের একটি শিশু অপরিচিত একজন পূর্ণবয়স্ক মানুষকে দেখেও পালিয়ে যায়নি। এটি তার জন্মগত সাহসিকতা এবং দৃঢ় সংকল্পকে ফুটিয়ে তোলে। হাদিসে আরও এসেছে, জিব্রাইল আলাইহিস সালাম তাকে মাটিতে শুইয়ে দিয়ে তার বুক মোবারক ফেড়ে ফেললেন। তারপর তার ভিতর থেকে হৃৎপিণ্ডটি বের করে আনলেন। সেই হৃৎপিণ্ড থেকে একটি কালো রঙের জমাট অংশ বের করে ফেলে দিলেন, আর জিব্রাইল আলাইহিস সালাম বললেন, এটি হলো শয়তানের অংশ যা আপনার মধ্যে ছিল। প্রিয় দর্শক, আমরা জানি শয়তান মানুষের চিরশত্রু। দোলনা থেকে কবর পর্যন্ত শয়তান মানুষকে কুপ্ররোচনা
বা ওয়াসওয়াসা দিয়ে বিপদগামী করার চেষ্টা করে। তবে শয়তান কিন্তু আমাদের জোর করে কোনো পাপ করাতে পারে না। সে শুধু মনের ভেতর ফিসফিসানি বা কুমন্ত্রণা দিতে পারে। যেমন সূরা ইব্রাহিমের ২২ নম্বর আয়াতে আল্লাহ শয়তানের জবানিতে কিয়ামতের দিনের যে দৃশ্য তুলে ধরেছেন, সেখানে শয়তান তার অনুসারীদের বলবে, আমার তো তোমার উপর কোনো আধিপত্য ছিল না। আমি শুধু তোমাদেরকে আহ্বান করেছিলাম আর তোমরা আমার আহ্বানে সাড়া দিয়েছিলে। সুতরাং তোমরা আজ আমাকে দোষারোপ করো না, বরং তোমরা তোমাদের নিজেদেরকেই দোষারোপ করো। তাই আমাদের মনে যখনই কোনো বাজে কাজের চিন্তা আসে, তখনই বুঝতে হবে এটা শয়তানের ওয়াসওয়াসা, এবং আমাদের দায়িত্ব হল এর বিরুদ্ধে লড়াই করে বেঁচে থাকা। এটি আমাদের দুনিয়ার জীবনের পরীক্ষা। কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই পরীক্ষা থেকে মুক্ত রেখেছিলেন। মাত্র ৪ বছর বয়সেই তার হৃৎপিণ্ড থেকে শয়তানের সেই অংশটি চিরতরে বের করে ফেলে দেওয়া হয়েছিল। আমাদের প্রত্যেকের সাথেই একজন করে শয়তান সঙ্গী বা কারিন থাকে, যে ২৪ ঘন্টা আমাদের কুপ্ররোচনা দেয়। সাহাবায়ে কেরাম একবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, হে আল্লাহ রসুল, আপনারও কি এমন কোনো কারিন বা শয়তান সঙ্গী আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বলেছিলেন, হ্যাঁ, আমার সাথেও আছে। তবে ব্যতিক্রম হল, আল্লাহ আমাকে তার বিরুদ্ধে সাহায্য করেছেন, ফলে সে ইসলাম গ্রহণ করেছে। এখন সে আমাকে ভালো কাজ ছাড়া অন্য কোনো পরামর্শ দেয় না। এই হাদিসটি সহিহ মুসলিমের ২৮১৪ নম্বর হাদিসে অত্যন্ত স্পষ্টভাবে বর্ণিত আছে। বক্ষ বিদারণের পর ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম জমজমের পানি ভর্তি একটি সোনার পেয়ালায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃৎপিণ্ডটি পবিত্রভাবে ধুয়ে নিলেন। তারপর তা আবার যথাস্থানে স্থাপন করে তার বুক মোবারক জোড়া লাগিয়ে দিলেন। সহজ ভাষায় বোঝার জন্য অনেক আলেম একে পৃথিবীর প্রথম ওপেন হার্ট সার্জারি বলে থাকেন, যা মানবীয় কোনো ডাক্তার নয়, বরং স্বয়ং ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে করেছিলেন। এই অলৌকিক ঘটনাটি যখন ঘটেছিল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ ভাই এবং দুধ বোন সাইমা প্রচণ্ড ভয় পেয়ে বাড়ির দিকে ছুটে যান। তারা চিৎকার করে কাঁদছিলেন আর বলছিলেন, আমাদের কোরাইশি ভাইকে মেরে ফেলা হয়েছে। চিৎকার শুনে হযরত হালিমা এবং তার স্বামী পাগলের মতো বাইরে দৌড়ে আসেন। তারা এসে দেখতে পান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত ফ্যাকাশে মুখ নিয়ে এক জায়গায় চুপচাপ বসে আছেন। সুবহানাল্লাহ! লক্ষ্য করুন, এত বড় একটি ঘটনার পরও ৪ বছরের সেই শিশুটি কোনো চিৎকার করছিলেন না, কান্নাকাটি করছিলেন না। তিনি অত্যন্ত সাহসের সাথে ভয় ও আতঙ্ককে চেপে ধরে বসেছিলেন। যখন তার জামা সরিয়ে খুঁটিয়ে দেখলেন, তখন তার বুকে সেই কাটার দাগটি স্পষ্ট দেখতে পেলেন। এই হাদিসের শেষ অংশে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র বুকে পরবর্তী জীবনেও সেই সেলাইয়ের দাগটি স্পষ্ট দেখতে পেতাম। প্রিয় দর্শক, একবার চিন্তা করে দেখুন, একবার ভাবুন গভীরভাবে। আল্লাহ চাইলে এই দাগটি নাও রাখতে পারতেন, অলৌকিকভাবে বুকটি একদম মসৃণ করে দিতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা এই দৃশ্যমান দাগটি দুনিয়ার মানুষের জন্য রেখে দিয়েছিলেন, যাতে সবাই বুঝতে পারে যে বাস্তবিক অর্থেই এখানে একটি শারীরিক ও অলৌকিক ঘটনা ঘটেছিল। প্রিয় দর্শক, এই ঘটনার প্রায় ৪৫ বছর পর যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে ঊর্ধ্বাকাশে গমন করেন, তখন জিব্রাইল আলাইহিস সালাম আরও একবার তার বুক চিড়ে জমজমের পানি দিয়ে হৃৎপিণ্ড ধুয়েছিলেন। তবে দ্বিতীয়বারের পার্থক্য ছিল, তখন তার হৃৎপিণ্ডে কোনো কালো অংশ ছিল না, কারণ সেটি প্রথমবারেই ফেলে দেওয়া হয়েছিল। দ্বিতীয়বার তার হৃৎপিণ্ডকে ঈমান, হিকমত বা প্রজ্ঞা দিয়ে
পরিপূর্ণ করা হয়েছিল। মরুভূমির বুকে ঘটে যাওয়া এই অলৌকিক ঘটনাটি ধাত্রী মাতা হালিমাকে প্রচণ্ড চিন্তিত ও উদ্বিগ্ন করে তুলল। তিনি ভয় পেয়ে গেলেন যে এই অলৌকিক শিশুর যদি কোনো ক্ষতি হয় তবে তিনি আল্লাহর কাছে কি জবাব দেবেন। তিনি তখনই মনে মনে সিদ্ধান্ত নিলেন, আমাকে আর দেরি করা যাবে না, এই বিশেষ শিশুটিকে এখনই তার মা আমেনার কাছে ফিরিয়ে দিতে হবে। তাই তিনি অত্যন্ত যত্ন সহকারে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় এনে তার মা হজরত আমেনার কোলে ফিরিয়ে দিলেন। প্রিয় দর্শক, এই ঘটনার আধ্যাত্মিক দিক থেকে আমরা বুঝতে পারি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর সবচেয়ে সম্মানিত, পবিত্র ও নিষ্পাপ জীবনযাপনের জন্য শৈশব থেকে প্রস্তুত করা হচ্ছিল। কারণ আল্লাহর নিয়ম হল সমস্ত নবী ও রাসূলগণের চরিত্র হয় নিখুঁত ও নিষ্কলঙ্ক ও ত্রুটিহীন। তারা কখনো বড় কোনো পাপ করতে পারেন না। আরবি ভাষায় নবীদের এই নিষ্পাপ অবস্থাকে বলা হয় ইসমাহ বা মাসুম। যদিও বাহ্যিক দৃষ্টিতে মনে হয় এই প্রক্রিয়ার মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহকে পরিষ্কার করা হয়েছিল, কিন্তু এর মূল উদ্দেশ্য ছিল তার আত্মিক ও আধ্যাত্মিক পবিত্রতা নিশ্চিত করা। যেমন সূরা আল ইনশিরাহ এর ১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি কি আপনার কল্যাণে আপনার বক্ষ উন্মুক্ত করে দেইনি? অধিকাংশ মুফাসসিরিন ও আলেমদের মতে এই আয়াতে আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অলৌকিক বক্ষ বিদারণের ঘটনাটাই নির্দেশ করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার প্রায় ৫৭ বছর পর ইসলামের ইতিহাসে হুনাইনের যুদ্ধ সংগঠিত হয়। এই যুদ্ধে মুসলমানরা বিজয়ী হন। এখানে চমকে দেওয়ার মতো একটি বিষয় হল, এই যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে যারা লড়াই করেছিল তাদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশবের সেই দুধ গোত্র অর্থাৎ বনি সাদ ইবনে বকর গোত্রের লোকেরাও ছিল। যুদ্ধের পর যখন বন্দীদের নিয়ে আসা হচ্ছিল, তখন বনু সাদ গোত্রের একজন নারী সাহাবীদের উদ্দেশ্যে অত্যন্ত দৃঢ় কণ্ঠে ঘোষণা করলেন যে তিনি আর কেউ নন, স্বয়ং আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধবোন সাইমা। সাহাবীরা কি করবেন বুঝতে না পেরে তাকে সম্মানের সাথে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে যান। আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখে বললেন, আমি কিভাবে নিশ্চিত হব যে আপনি আমার বোন সাইমা? তখন সেই নারী বললেন, হে আল্লাহ রসূল, শৈশবে যখন আমি আপনাকে কোলে নিয়েছিলাম তখন আপনি ভালোবেসে আমার পিঠে একটি কামড় দিয়েছিলেন। সেই কামড়ের চিহ্নটি আজও আমার পিঠে স্পষ্ট রয়ে গেছে। এই কথা শুনে আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ অশ্রু সজল হয়ে উঠল। তিনি এমন একটি শৈশবের স্মৃতি মনে করিয়ে দিলেন যা অন্য কেউ জানার কথা নয়। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত আনন্দের সাথে নিজের দুধবোন সাইমাকে মুক্ত করে দিলেন এবং তাকে মূল্যবান উপহার সামগ্রী দিয়ে সসম্মানে বিদায় জানালেন। ইতিহাসের বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী মাতা হালিমা এবং তার স্বামী হুনাইনের যুদ্ধের পর মদিনায় এসে আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করেছিলেন এবং তারা দুজনই ইসলাম গ্রহণ করে সাহাবী হওয়ার গৌরব অর্জন করেছিলেন। বর্ণনায় এসেছে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বছর পর তার বৃদ্ধ দুধমা হালিমাকে দেখতে পেলে তিনি অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে পড়লেন। তিনি আমার মা বলে চিৎকার করে উঠে দাঁড়ালেন এবং নিজের গায়ের পবিত্র চাদরটি খুলে মা হালিমার বসার জন্য মাটির উপর বিছিয়ে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মায়ের কত বড় মর্যাদা! সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, পরবর্তী পর্বে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের ইন্তেকাল ও এতিম হওয়ার পিছনে কি প্রজ্ঞা থাকতে পারে সে সম্পর্কে জানব। এখন আমি বিনয়ের সাথে আপনাকে এই সিরাতের সাথে সংযুক্ত হওয়ার
জন্য অনুরোধ করছি। এই বরকতময় উদ্যোগে আমাদের সাথে যোগ দিন। আপনিও এই সিরাত সিরিজটি অন্যদের সাথে শেয়ার করার মাধ্যমে নিজের জন্য একটি সদকায়ে জারিয়ার উৎস তৈরি করতে পারেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেলটি চেপে রাখুন যাতে কোনো পর্ব মিস না হয়, আর এই ভিডিওটি আপনার প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিন। আল্লাহ আমাদের সকলকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা থেকে আলো নিয়ে পথ চলার তৌফিক দিন। আমাদের ঈমান মজবুত করুন, আমাদের আশা বাড়িয়ে দিন এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকারের অনুসারী করুন। আমিন। জাযাকুমুল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।